আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের দেশে যাই। তাইফের ওই দুষ্ট কাফেররা পাথর দিয়ে আঘাত করেছে, ওই আঘাতের দাগগুলো এখনো আমার শরীরে লেগে আছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই দাগগুলো আপনি দোয়া করেন, আপনার দোয়া কোনোদিন আমার আল্লাহ ফিরিয়ে দিবে না। আমার নবী ডাকদা বলেন, আয়েশা রে, এই দাগগুলো আমি দোয়া করে দূর করব না কেন গো নবী? বলে, হাসরের জমিন যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহু আকবার, ওই কঠিন দিনে আমার উম্মতেরা যখন হাওমাও করে করে কাঁদবে, হাওমাও করে করে কাঁদবে, আমি উম্মতের দরদি নবী উম্মতের জন্য পাগল হয়ে যাব। ওই দিন যদি আমার উম্মতের নাজাতের জন্য কিছুই যদি না পাই, তাইফের এক একটা আঘাত আমি আল্লাহর সামনে তুলে ধরব। আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। কান সুবহানাল্লাহ। আখির নবীর উম্মত কত দামি, জান্নাতে যাবে 120 কাতার মানুষ জান্নাতে যাবে, তার মধ্যে 80 কাতার যাবে আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। জান্নাতের কাতার হবে কয়টা? 120। আখিরি নবীর উম্মত যাবে কয় কাতার? 80 কাতার। থাকলো কয়টা? 40 কাতার, তাই না? আদম থেকে নিয়ে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত যত মানুষ আছে, এরা হইল 40 কাতার, আর আখিরি নবীর উম্মত যাবে 80 কাতার। কোন মারহাবা। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই যার লাগিয়া মহান আল্লাহ, যার লাগিয়া বানাইলেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই জোরে জোরে কোন মারহাবা। আখিরি নবীর উম্মতের দাম কত বেশি, কেন থাকবে না? আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য জীবনে কোনোদিন পেট বইরা খানা খায় নাই, জীবনে কোনোদিন আমার নবী রাত্র বইরা ঘুমায় নাই। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নবীজির হাঁটু মোবারক ফুলে গেছে। আল্লাহু আকবার। যেই নবী উম্মতের মায়া, উম্মতের পার করণের জন্য, উম্মতের নাজাতের জন্য রাত্রিকে রাত্র মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, এমন কোনো দিন নাই উম্মতের জন্য না কাঁদছে, এমন কোনো রাত্রি নাই উম্মতের জন্য না কাঁদছে। এখনো আমার নবী উম্মতের মায়ায় ওই মদিনার প্রান্তরে, মদিনার বালুর নিচে রহমতের ঢেউ খেলতেছে, আর চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য কান্দে। কান সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলেন উম্মতের কান্ডার। নবী বিনে রোজ হাসরে, নবী বিনে কে করিবেন পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলেন উম্মতের কান্ডার নবী। তোমরা যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়া দেন গো মওলা, মাফ করিয়া, মাফ করিয়া দেন গো মওলা, উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার।
বলেন উম্মতের কান্ডা। তাইলে সেই নবীর জন্য আমাদের কিছু করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন জিবরাইল আমার বন্ধুর কাছে একটা খুশির সংবাদ দিবা। জিবরাইল বলেন কি খুশির সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমার বন্ধুর যখন মৃত্যু হয়ে যাবে, আমার বন্ধুর মৃত্যুর পরে তার দাফন হবে আরশের ডান পাশে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন প্রভু গো, এইটা যদি আপনার বন্ধু শুনে আপনার বন্ধু বড় খুশি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল আমি তো চাই আমার বন্ধুরে খুশি করতে, আমার বন্ধু হাবিবুল্লাহরে আমি খুশি করতে চাই। কোন সুবহানাল্লাহ। নবীর উপাধি হইল হাবিবুল্লাহ। কি হাবিবুল্লাহ মানে হইল আল্লাহর বন্ধু, আবার খলিলুল্লাহ অর্থ হইল আল্লাহর বন্ধু। দুইটার অর্থ এক, অর্থ এক, কিন্তু এই দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। ইব্রাহিম খলিলুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু তার আল্লাহকে খুশি করার জন্য, তার মনিবকে তার মাওলাকে খুশি করার জন্য নিজের ছেলেকে কুরবানি দিতে পারে। যেই ইব্রাহিম খলিল তার আল্লাহকে খুশি করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য নমরুদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে পারে। কোন সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হইল যেই হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ নিজেই পাগল। আমার আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য সদা সর্বদা ব্যস্ত। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন অরফানা লাকা যিকরাক। বন্ধু গো, আল্লাহু আকবার, আমি তোমার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি, সমুচ্চ করে দিয়েছি, সবার উপরে তোমার আলোচনা হবে। কোন সুবহানাল্লাহ। আমরা যে আজান দিই, আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? আছে না? আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে দরুদ শরীফ আছে না নাই? এই দরুদ শরীফের ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে। কোন সুবহানাল্লাহ। তুমি যেখানে যাইবা আমার দয়ার নবীরে সেইখানেই তুমি খুঁজে পাইবা। কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, এই সংবাদটা নিয়ে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন। নবী গো, একটা খুশির সংবাদ। কি? আপনার যেদিন মরণ হয়ে যাবে, আপনার দাফন হবে আরশের ডান পাশে। আল্লাহর নবী বললেন জিবরাইল আমার মরণের পরে আমার দাফন হবে আরশের ডান পাশে। আরে জিবরাইল আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন নবী গো, আপনার গুনাহগার উম্মতের দাফন এই জমিনে হবে। আল্লাহর নবী বলেন জিবরাইল রে, আমি আমার উম্মত হইয়া আল্লাহর আরশে যাব না। কোন সুবহানাল্লাহ। আরে জিবরাইল শোনো, আমি নবী দেখেছি ওই যে মুরগির বাচ্চারা, ছোট ছোট মুরগির বাচ্চাগুলি সমাজের ভিতরে ঘুরে বেড়ায়, পরিবেশের ভিতরে ঘুরে বেড়ায়, বাড়ির আঙ্গিনা দিয়ে ঘুরে বেড়ায়। চিল কাক যখন আসে
ওই ছোট ছোট বাচ্চাগুলি মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, মা তাদেরকে পাখা দিয়া আঁকড়াইয়া রাখে, ঠিক কিনা? আরে জিব্রাইল, আমি আমার উম্মতের প্রতি এত দরদি, এত পাগল, আমি যদি ওই আরশে চলে যাই, আমার উম্মতের যদি কোনো বিপদ হয়, তাদেরকে কে আগলে রাখবে? এই জন্য আমি নবী আরশে যাব না, আমি নবী মদিনা রওজায় শুয়ে থাকব। আমার উম্মতের যদি কোনো বিপদ আমি নবী দেখি, ওই মদিনা রওজা থেকে দুইটা হাত বাড়াইয়া আমার উম্মতের আমার বুকে তুইলা নিমু। কান সুবহানাল্লাহ, ও লা ইলাহা মারহাবা, লা ইলাহা দিলে, লা ইলাহা আর লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, হাইরে ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে তবু ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবীর আদর্শের বাহিরে যাওয়া আমাদের ঠিক হবে না। বাইরা আমার, নবীরে ভালোবাসছে হযরতে বেলাল। মানুষটা ছিল কালো, কিন্তু তার অন্তঃকরণ ছিল হীরক খণ্ডের মতো ঝকঝকে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, বিলাল, আমি যখন জান্নাতে যাই, আমি নবী দেখেছি তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। বেলালডি, এমন কি তুমি আমল করো যার কারণে তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়? তুমি হাঁটাহাঁটি করো দুনিয়া, কিন্তু তোমার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতে। কোন সুবহানাল্লাহ। তোমার আমল কি? হযরতে বিলাল বলেন, নবীজি, আমার কোনো আমল নাই, কিন্তু একটাই আমল আমি করি। যখনই আমার ওযু ছুইটা যায়, সাথে সাথে আমি ওযু পাকে থাকি, সব সময় পবিত্র থাকি, এবং ওযু করার পর পর আমি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এই আমলটার কারণে 24 ঘন্টা রহমতের ফেরেশতারা বিলালের সঙ্গে থাকে। কোন সুবহানাল্লাহ। এই বিলাল মসজিদে নববীতে আজান দিয়েছি, কাফির বেঈমানেরা টিটকারি করেছে, মুহাম্মদ এমন একটা লোক বাছাই করছে যার আজানটা শুদ্ধ হয় না। আল্লাহর নবী বলেন, বিলাল, তুমি আমার কাছে আসো, আমি তোমারে শুদ্ধ করে আজান শিখাই দিব। আল্লাহর নবী নিজে বিলালকে আজান শিখায় দেয়, কিন্তু বিলাল শুদ্ধ কইরা নবীর নাম উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী ডাকদা বলে, বেলাল রে, এতবার তোমারে শিখাইলাম, তুমি কেন বলতে পারো না?
হযরত বিলাল বলেন, নবীজি আপনি নবীর নাম শোনার সাথে সাথে আপনার প্রেমে পড়ে যায়। আল্লাহু আকবার। নবীর প্রেম যদি অন্তরে থাকে, মরা কলবটা জিন্দা হইয়া যায়। কম মারহাবা। আমি যেদিন আপনার নাম শুনেছি, ওই দিন আমি কালেমা পড়েছি। কালেমা পড়ার অপরাধে উমাইয়া তার দলবল নিয়ে আমারে মারপিট করেছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে, কিন্তু আমার জবান বন্ধ করতে পারে নাই। আল্লাহু আকবার। আরে আবু জাহেল, আমার জীবন নিতে পারবি? আমার দিলের ভিতরে নবী মুহাম্মদ যে লুকায় আছে, আল্লাহ যে আমার দিলের ভিতরে আছে, এই প্রেম এই ঈমান কোনদিন তুই ছিঁড়া নিতে পারবি না। সুবহানাল্লাহ। হযরত বিলাল কি জিহ্বাটা ছিদ্র কইরা দেওয়া হয়। ওগো নবী, আমি যেন আপনার নাম না নিতে পারি, এই জন্য আমার জিহ্বাটা ছিদ্র কইরা দেওয়া হয়। এই জন্য আমি আজান দিলে আমার আজান শুদ্ধ হয় না। আমার নবী ডাকতে বলেন, আইরে বিলাল আইরে আয়, রে আমার বুকে আয়, ওরে তোমার কথা লাগছে রে আমার কলিজায়। আইরে বিলাল আইরে আয়, রে আমার বুকে আয়, ওরে তোমার কথা লাগছে রে আমার কলিজায়। জোরে জোরে কোন মারহাবা। বাইরামার বেল্লাল নবীরে কত ভালোবাসা দিছে। আহারে, এই বেল্লালের কত দাম হবে জানেন? মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী ডাকদা বলেন, বিলাল এই কাবাগরের ছাদের উপরে ওইটা আজকে তুমি একটা আজান দিবা। আল্লাহু আকবার। কাবাগরের উপর ওইটা যখন আজান দেয়, কাবারেরা টিটকারি করে, কয় দাদা গো তুমি মইরা গেছো, এমন দৃশ্য তোমার দেখা লাগে নাই। নাউজুবিল্লাহ। মুহাম্মদ আর কোনো মানুষ পায় নাই। কালো একটা কাক, কালো একটা গোলামকে কাবাগরের উপরে তুইলা দিছে। দাদা তুমি যে মইরা গেছো, এমন দৃশ্য যে তোমার দেখা লাগে নাই। কিন্তু সাথে সাথে বিলালকে অপমান করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বেলালের প্রতি আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দেয়। কম সুবহানাল্লাহ। বেলালের মর্যাদা দিছেন কে? আল্লাহ মর্যাদা দিছেন। হাসরের জমিন যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, ওই দিন আল্লাহর হাবিব হযরতে বেলালকে ডাকবেন, বেলাল রে তুমি আসো। দুনিয়াতে মধুর সুরে তুমি আজান দিছো, আজকে এই হাসরের ময়দানে তুমি আজকে আজান দিবা। আল্লাহু আকবার। ইয়াকুত পাথরের উটের উপরে সওয়ার হইয়া, জমরুদ ইয়াকুত পাথরের উটের উপরে সওয়ার হইয়া হযরতে বেলাল আজান দিবে। ওই দিন আবু জেহেল, নমরুদ, ফেরাউন যারা আছে, সমস্ত কাফির বেঈমানরা ওই দিন আজানের জবাব দিবেন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলবেন, রে ফেরাউনের দল,
এই হাসরের ময়দানে আইসা তোমরা আজানের জবাব দাও। এই আজানের জবাব যদি তোমরা দুনিয়ায় দিতা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি পড়তা, এই 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যেই সময় লাগে, এই সময়ের মধ্যে আমি তোমাদেরকে পার কইরা জান্নাতে দিয়া দিতাম। কোন সুবহানাল্লাহ ও লা ইলাহা মারহাবা লা ইলাহা আর লা ইলাহা। ওই যে বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব, দয়া করো দয়াল আল্লাহ দয়া করো, পোরাও মনের বাসনা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে আমার মন। নিদান কালে দেখিবি রে মন, মরণ কালে দেখিবি রে মন, এই কালে মার কতই বল লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে পাগল মনে লা ইলাহা আর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কালেমা পড়লাম এই কালেমার লুট কত। মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমার এমন একটা কালেমা দিবা, আমি সেই কালেমা দিয়া জিকির করব, স্পেশাল একটা কালেমা তুমি আমারে দিবা, এই কালেমা দিয়া শুধু আমি তোমারে ডাকবো। আল্লাহ বলেন, মুসা নবী আমি তোমার একটা কালেমা দিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেন, প্রভু গো এই কালেমা তো সবাই জানে, এইটা তো জাতীয় কালেমা, এটা তো সবাই পারে, আমার নতুন দেখে একটা কালেমা দাও। আল্লাহ বলেন, মুসা নবী শোনো, এই কালেমাটা যদি মিজানের এক পাল্লাই তুইলা দেওয়া হয়, আর এই 7 তবক আসমান জমিন আর এক পাল্লায় যদি তুইলা দেওয়া হয়, এই 7 তবক আসমান জমিন এই কালেমার কাছে দুর্বল হইয়া যাবে। কোন সুবহানাল্লাহ। এই কালেমার জিকির করা দরকার আছে না নাই? সকাল বিকাল 100 বার কইরা করবেন। এই কালেমা যদি কোনো মানুষ মৃত্যুর সময় একটা বার জবান থেকে বলতে পারে, সাথে সাথে তার মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যাবে। ছোট্ট শিশু যেমন মায়ের বুকের দুধ খাইয়া মায়ের কোলে যেমন ঘুমায়া যায়, টের পায় না, মৃত্যুর সময় যদি এই কালেমা বলা যায়, জবান থেকে যদি বের হইয়া আসে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, তার নাম হলো আলকামা। নাম কি? আলকামা। সাহাবী, অনেক ভালো মানুষ, নামাজ কালাম পড়ে, দান সদাকা করে, জিহাদেও যায়, কিন্তু মরণের সময় কালেমা হইতেছে না, জবান দিয়া কালেমা আসে না। এই সংবাদ আমার নবীর কাছে চলে গেছে। নবী হইল রুহের ডাক্তার, আধ্যাত্মিক জগতের ডাক্তার। কিরে মরণের সময় তোর কালেমা আসে না কেন? তোর ভিতরে অসুখ আছে না? না, নবী দইরা হালাইছে।
কালেমা পড়তে পারে না, বলে না। সাহাবীরা রে, আলকামারের যদি আব্বা আম্মা থাকে তাহলে আমি নবীর কাছে নিয়ে আসো। সাহাবীর আলকামারের মাকে নিয়ে আসলো, লাঠিতে ভর কইরা কইরা বিদ্যা মানুষ নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আলকামারের মা, তোমার আলকামার কেমন মানুষ ছিল তুমি বলো। মা সার্টিফিকেট দিতেছে, আমার আলকামার সব দিক দিয়া ভালো, শুধু একটা দিক খারাপ। বলে কি? বলে আমি মায়ের সাথে তার ব্যবহারটা ভালো ছিল না। নবীজি সব দিক দিয়া ঠিক আছে, কিন্তু আমার কথা শুনে না, বৌমার কথা শুনে আমার কলিজায় দুঃখ দিছে, আমার কলিজা পইরা ফালাইছে। আল্লাহু আকবার। নবী ডাকদা বলেন, মা গো, তোমার সন্তানকে ক্ষমা করে দাও। কই দিমু না। নবী আমার রূহের ডাক্তার, আধ্যাত্মিক জগতের ডাক্তার, সাথে সাথে বলেন, বিলাল, ও আলী, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি জঙ্গলে যাও, কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসো। কাঠ দিয়া, জঙ্গল দিয়া, কাঠ দিয়া, খড়িজাবা দিয়া বেলাল এই আলকামারকে পুরে ছাই করে দিব। আল্লাহু আকবার। সন্তান যতই অপরাধ করুক, মায়ের সামনে যদি সন্তানকে পুরে হয়, হত্যা করা হয়, কোন নিষ্ঠুর মাও সহ্য করতে পারবে না, ঠিক কিনা? ওই সিলেটে বোরহানউদ্দিন নামের একজন আল্লাহর ওলি ছিলেন, জানেন না আপনারা? গরু জবাই করছিল, সেই অপরাধে তার হাত কেটে দেওয়া হয়েছিল। সেই অপরাধে তার ছোট্ট শিশু, দুধের শিশুকে জবাই করা হয়েছিল। ওই শিশুর মা এই দুই চোখ দিয়া শিশুর নির্যাতন দেখে সাথে সাথে মা স্ট্রোক করে মারা যায়। আল্লাহু আকবার। কোন মা সহ্য করতে পারবে না। নবী গো, আমি মায়ের সামনে আমার সন্তানকে আপনি পরে ছাই করবেন। আমি মা 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, প্রসব বেদনা সহ্য করেছি। যারা সন্তান গর্ভে ধারণ করে তারা জানে কত পরিশ্রম। এই সন্তান যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে, মাথা আসে আগে, পাউটা ঘুরায় দেওয়া হয়। এই সন্তান, প্রত্যেকটা সন্তান মায়ের কলিজার ভিতরে লাথি মারে, মায়ের কলিজার ভিতরে লাথি মাইরা তারপরে একটা সন্তান পৃথিবীতে আসে। এই দুনিয়ার মানুষ, মায়ের কলিজার ভিতরে তুমি লাথি মারছো, মা চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করেছি। যখন আমরা পৃথিবীর বুকে চলে আসছি, দরদি মা বলছে, কে আছো? আমার কি হয়েছে? আমার জাদুমণিরে আমি একটু দেখি। আল্লাহু আকবার। সন্তান কোলে লইয়া ওই মা এমন কোন জায়গা নাই রে সুমা দেয় নাই, ঠিক কিনা? আমাদের তামাম শরীরের ভিতরে, তামাম বডির ভিতরে এমন কোন জায়গা নাই মা তোমার সুমার দাগ নাই। আল্লাহু আকবার। মা আমাদেরকে সময় সময় জীবনটা বইরা দিছে। আহারি
10 মাস 10 দিন প্রসব বেদনা সহ্য করার পরে যখন এই সন্তানের চেহারা দেখে, দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট মা বইলা যায়। কোন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোন মারহাবা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। কোন মারহাবা। 3টা জিনিস, একটা হলো মা বাবা, আরেকটা হলো কোরআন শরীফ, আর একটা হলো আল্লাহর কাবাঘর। এই 3টা জিনিসের দিকে যদি কোনো মানুষ তাকায়া থাকে, যতক্ষণ তাকায়া থাকবে তার আমল নামায় সওয়াব জমা হবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমার বাবা মায়ের চেহারার দিকে যদি তুমি নেক নজরে মায়ার নজরে তাকাও, তাহলে তোমাকে কবুল হজের সওয়াব দেওয়া হবে। একজন সাহাবী বলে, নবী গো, আমি যদি 100 বার আমার মা বাবার দিকে তাকাই, আল্লাহর নবী বলেন তোমারে 100টা কবুল হজের সওয়াব দিবে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর আলেম ওলামার দোয়া বিফলে যাইতে পারে, পীর বুজুর্গের দোয়া বিফলে যাইতে পারে, বাবা মার দোয়া কোনোদিন বিফলে যায় না। সুবহানাল্লাহ। কোনোদিন বিফলে যায় না। ছোট্ট ভাইজি মায়ের জন্য পানি আইনা দাঁড়ায় রইছে। ছোট্ট ভাইজি দেখে মা ঘুমায় গেছে, বাইজি দাঁড়ায় আছে, শীতের রজনী থর থর কইরা কাঁপতেছে। মা ঘুম থেকে চেতন ফিরে পাইয়া দেখে বাইজি থর থর করে কাঁপতেছে। আম্মা জান জিজ্ঞাসা করে, বাইজি তুমি কেন দাঁড়ায় আছো? বাইজি ডাকদা বলে, আম্মা জান, আপনি আমার কাছে পানি চাইছিলেন, আমি পানি আইনা দেখি আপনি ঘুমায় গেছেন। আমি যদি ঘুমের এই ডিস্টার্ব হয়ে যায়, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনার ডিস্টার্ব করি নাই। সারা রাত্রি আপনি মায়ের মহব্বতে পানি লইয়া দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। বাইজিদের মা ডাকদা বলে, আয় রে বাবা, আয় রে, আয় রে আমার বুকে আয় রে, তোমার কথা লাগছে রে আমার কলিজা। জোরে জোরে কোন মারহাবা। বাইজিদের মা 2টা হাত আল্লাহর কাছে তুইলা ধরছে। ওরে আরশে আজিমের মালিক, আমি মা গুনাহগার হইতে পারি, তোমার নবী বলছে আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কোনোদিন বিফলে যায় না। আমি আমার বাইজিদের জন্য হাত বাড়াইলাম, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও, আমার সন্তানকে তুমি আল্লাহ ওলি বানায়া দাও। কোন সুবহানাল্লাহ। ও লা ইলাহা মারহাবা, লা ইলাহা দিলে লা ইলাহা। ওই যে জাকারিয়া নবী জিকির করে করাতের নিসে পড়িয়া, ইসমাইল নবী জিকির করে, ইসমাইল নবী জিকির করে সুরির নিসে পড়িয়া, লা ইলাহা মারহাবা, লা ইলাহা
দেলে লা ইলাহা আরো লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবা কত দামি জিনিস। একজন সাহাবী বলে, নবীজি আমি আপনার সঙ্গে জিহাদে যাব। নবীজি ডাকদা বলেন, সাহাবী রে, তোর জিহাদে যাওয়ার লাগবো না, তুই যাইয়া তোর মায়ের পদতলে পইরা থাক। আল্লাহু আকবার। তুমি মায়েরে খাবার দেও না, মায়ের সাথে তোমার ব্যবহার ভালো না, তুমি জিহাদে যাইয়া তোমার কোনো লাভ হবে না, ঠিক কি না? ওরে মায়ে যদি দোয়া কইরা দেয়, এই যুবক তোমার কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। আমার মা বলছে, বাবা রে তুই চাকরির চিন্তা করবি না, আমি রাতের বেলায় তাহাজ্জুদ পইরা আল্লাহর কাছে দোয়া কর্ম, চাকরি আমি মা তোরে দিমু। কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ বাবা মারে দিছে না? দিছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা হইল তোমার জান্নাত, বাবা মা হইল তোমার জাহান্নাম। বাইরা আমার, এক যুবক চাকরি পাইছে, পুলিশের চাকরি। কিসের চাকরি? পুলিশের চাকরি পাইছে। চাকরি পাওয়ার পরে এবার খুব খুশি, মাকে বলতেছে, মা আমার কপাল তো খুইলা গেছে। কি হইছে? বলে, আমি তো পুলিশের চাকরি পাইছি, তুমি তো আমার জন্য অনেক কষ্ট করছো, আমারে কষ্ট করে লালন পালন করছো, দুধ খাওয়াইছো, ডিম বিক্রি করে আমার লেখাপড়া করাইছো। মা তুমি চিন্তা কইরো না, তোমার সমস্ত ঋণ পাতি আমি শোধ কইরা দিমু। নাউজুবিল্লাহ। মায়ের ঋণ শোধ করা যাবে? কোনদিন শোধ করা যাবে না। মাগো তুমি বলো তুমি কি খাবা, তুমি যা খাবা আমি তোমারে তাই খাওয়াবো। মা ডাকতে বলে, বাবা বেশি কিছু খামো না, আমি কলা খাইতে চাই, আমার কলা খাইতে মন চাইছে, আমার জন্য কলা নিয়ে আসো বাজার থেকে। কয়, মা এটা একটা ব্যাপার হইল, কলা খাবা তুমি? সন্তান বাজার থেকে অনেক কলা নিয়ে আসছে। কলা আনার পরে বলতেছে, মা দেখো তোমার জন্য কত কলা আনছি, যেটা মনে চাই তুমি খাইও। মা ডাকতে বলে, বাবা আমি এইভাবে কলা খাবো না। বলে, কিভাবে খাবে? বলে, এই কলাটা আমি সকালবেলা তোমার কাছে আমি চাবো, এই কলাটা তুমি সারা রাত তোমার কাছে রাখবা, আমি সকালবেলা যখন আমি তোমার কাছে কলা চাবো তুমি আমার কলাটা দিবা। সন্তান কয়, ঠিক আছে তাই হবে। সারা রাত্র চলে গেছে। সকালবেলা মা দরজায় যায় ডাক দিছে, বাবা ঘুম থেকে ওঠো, আমার কলাটা দাও। সন্তান দেখে কলা খুঁজা পায় না, কিরে কলা গেল কোথায়? দেখে পিঠের তলে পইরা কলা গেছে বত্তা হইয়া, ঠিক কিনা? এবার মা ডাকতেছে, বাবা রে তুমি আমার ঋণ শোধ করবা, সামান্য একটা কলা তোমার কাছে হেফাজতে দিছিলাম, সামান্য একটা কলা তুমি আমারে খাওয়াইতে পারো নাই রে বাবা। আমি তোমারে কত যতন কইরা তোমারে বুকে রাখছি, তোমারে কত যতন কইরা রাখছি, তুমি পেশরাব পায়খানা করছো,
আমি মা তোমারে আমার নরম বুকে জায়গা দিছি সুবহানাল্লাহ। ওরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি মাকে ঋণ শোধ হবে না আমার মা, ঠিক কিনা? পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাই আইলো না, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না আমার মা। আল্লাহু আকবার। মায়ে দরিয়া জঠরে, আল্লাহু আকবার। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। জোরে জোরে কোন মারহাবা। সন্তান দুইটা হাত বাড়াইয়া মায়ের কদম জড়াইয়া দরে দরে কান্দে, মাগো তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই তুমি যে এইভাবে আমারে শিক্ষাটা দিবা। মাগো আমার গায়ের চামড়া নয়, আমার এই বুকের নরম চামড়া দিয়া তোমার জন্য জুতা বানাইলেও ঋণ শোধ হবে না, ঠিক কিনা? মায়ের আলোচনা করলাম, বাবা কত দামি জিনিস। আমার বাবা আমার জন্য ইটের বাটায় কাজ করে, আমি ছোট্টবেলা থেকে বাবার সাথে কাজ করি। আমি চড়া ক্ষেতের থেকে বড় হয়েছি, আমি দেখেছি আমার বাবা আমার জন্য দোয়া করেছে, মালিক রে আমার জীবনটা কাজ করে করে পুড়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার এই সন্তান এই চড়া খেতে এই মাঠে ঘাটে আমার সন্তান কাজ করতে পারবে না। ও মালিক আমার সন্তানকে তুমি সহজ কোনো চাকরির ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার। আরে আল্লাহ পাক আমারে মসজিদের ইমাম বানায় দিছে, মাদ্রাসার একজন প্রধান শিক্ষক বানায় দিছে, কোন সুবহানাল্লাহ। আমার দূরে যাওয়া লাগে না, গ্রামের ভিতরে আমার মসজিদ, গ্রামের ভিতরে আমার মাদ্রাসা। আল্লাহু আকবার। ওরে বাবা কত দামি জিনিস। বাবার দোয়া মায়ের দোয়া এত তাড়াতাড়ি কবুল হইয়া যায়, বন্দুকের গুলি মিস হইতে পারে, বাবা মার দোয়া কোনোদিন মিস হয় না, কোন সুবহানাল্লাহ। সন্তান আর বাবা দুইজনে মরুভূমি রাস্তা দিয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, বাবার পায়খানা ধরেছে, পায়খানা করবে। বাবা বলতেছে, সন্তানকে বলতেছে আমি পায়খানা করব, তুমি হাইটা হাইটা আগে যাও, আমি পায়খানা শেষ করে তারপরে আমি যাব। বাবা পায়খানা করা শেষ করলেন, সন্তান কিছু দূর যাওয়ার পরে দেখে বাবা আর আসে না। বাবার কি হইল? সন্তান আবার ব্যাক করে পিছনের দিকে ফিরে আসছে। আইসা দেখে বাবা ওই জায়গার মধ্যে বসে আছে, কারণ বাবা তো বুড়া হয়ে গেছে, আগের মতো চোখে দেখে না, ঠিক কিনা? বাবার চুলগুলো ছিল কালো, চেহারা ছিল কত সুন্দর, ঠিক কিনা? ওইটের বাটায় কাজ করিয়া ওই রিক্সা চালাইয়া বাবার সোনার দেহটা আমার জন্য তোমার জন্য পুইরা ছারখার করে দিয়েছে। চুলগুলো পাটের মতো সাদা হয়ে গেছে, ঠিক কিনা? চোখের জ্যোতিগুলো নষ্ট হয়ে গেছে। কার জন্য? আমাদের জন্য। প্রত্যেকটা বাবা চায় আমি যতটুকু সুখে আছি, আমি চাই আমার সন্তান এর চাইতেও বেশি সুখী থাক, ঠিক কিনা? আরে
দেখে বাবা বসে আছে। এবার ওই সন্তান বলে, বাবা তুমি আমার কান্দে ওঠো। চারিদিক সন্ধ্যা হয়ে গেছে, ভাগবার লোকের ভয় আছে, মরুভূমি রাস্তা। বাবাকে কান্দে লইয়া সন্তান হাইটা যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে বাবা হু হু করে কেঁদে উঠছে, আল্লাহু আকবার। বাবার চোখে পানি, বাবা হু হু করে কেঁদে উঠেছে। সন্তান ডাকে, বাবা তুমি আমার কান্দে সইরা কেন? তুমি কান্দো, হু হু কইরা কান্দো কেন? বাবা ডাকতেছে, সন্তান রে, এইটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। আল্লাহু আকবার। আমি যখন জওয়ান ছিলাম, আমি যখন যুবক ছিলাম, এই জায়গায় একদিন তোর দাদার লইয়া আমি পার হইতেছিলাম, যাইতেছিলাম। তোমার দাদা ছিল দুর্বল, আমি তোমার দাদারে কান্দে লইয়া এই জায়গাটা পার কইরা দিছিলাম। ওই দিন আমার কান্দে সইরা তোর দাদা, তোমার দাদু ভাই দোয়া করছিল, আল্লাহ আমার সন্তান যেমন আমারে কান্দে লইয়া পার কইরা দিল, আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া কইরা দিলাম, আমার নাতিও যেন আমার সন্তানের পার কইরা দেয়। কোন সুবহানাল্লাহ। ওরে আপু ডাকছে, কত ও দূর তোমরা জানো না, যে হারাইছে সেই জানে তার বেদনা। ওরে যে হারাইছে সেই জানে তার। ওরে আম্মু ডাকছে, কত ও দূর তোমরা জানো না, ওরে যে হারাইছে সেই জানে তার বেদনা। ওরে আব্বু বইলা ডাকতাম যখন আমার আব্বু রে, ওরে আদর কইরা কোলে গলই তো আমারে, ওরে আদর কইরা কোলে গলই তো আমারে। আম্মু বইলা ডাকতাম যখন আমার আম্মু রে, ওরে আদর কইরা সুমাগো দিত আমারে, ওরে আদর কইরা সুমাগো দিত আমারে। লা ইলাহা কালবে লা ইলাহা আর লা ইলাহা। তোমরা নামাজ রোজা ছাইরহ না, তোমরা বাবা মার খেদমতে বইলহ না, তোমরা নামাজ রোজা ছাইরহ না, তোমরা বাবা মার খেদমতে বইলহ না। নবীর দরুদ ছাইর না বাইগো, নবীর দরুদ। নবী তোমারে বলবেন না লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অনেক মানুষ আছে দাওয়াত কইরা খাওয়ায়, মহিলারা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। আমি বলেছি দোয়া করার আগে কেন কান্দেন? দোয়া তো শুরুই করি নাই, তার আগে কেন কান্দেন? কি হইছে? ওই মহিলা বলে, হুজুর আমার বাবা কিছুদিন পর পর আমাদের বাড়িতে আসতো দেখার জন্য। আমার বাবা মরে গেছে, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আর কেউ আসে না, আর কোনদিন এই গ্রামে আসবে না রে।
ওই আমের দিন যাহা বোঝাই কইরা কইরা আম নিয়ে আসতো, দুধ নিয়ে আসতো। বড় হয়ে গিয়েছিল, তারপরেও সন্তানদেরকে এত ভালোবাসতো, এত মহাব্বত করত। আহারে কার জানি এই দরদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? এই বাবারে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, চিন্তা কইরো না, তুমি নামাজ পড়ো, নামাজ পড়া দান খয়রাত কইরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো এর সওয়াবগুলো তুমি আমার আব্বা আম্মার কবরে পৌঁছে দাও। কাম সুবহানাল্লাহ। আহারে ওই বাবা মা কবর থেকে কত যে খুশি হয়। ওই যে শালকলার যেদিন হইছে, আমি দেখছি দাদা আমার জন্য মোয়া নিয়ে আসতো, আব্বা অনেক সময় টানা বাদাম নিয়ে আসতো। খেলাধুলা ছাইরা দিয়া শনিবার দিন দাঁড়ায় থাকতাম। দাদা যখন আসতো, বাবা যখন আসতো, দৌড়াইয়া যাইয়া খুলে উঠতাম, আল্লাহু আকবার। কত যে খুশি হইতাম। এই জন্য বাবা সারাদিন কাজ করেছে, মেহনত করেছে। রাতের বেলায় আমার বাবা বাড়িতে আসছে, কাটা কাটা বিস্কুট ছিল, ওই বিস্কুটগুলো আমি পছন্দ করতাম। ঘুমায় গেল বাবা, ঘুম থেকে উঠাইয়া মা নিষেধ করতো, তারপর ওইগুলা খাওয়াইতো। আল্লাহু আকবার। এত দেখো মায়ের জন্য চোখের পানি সাইরা দিয়া, বাবার জন্য চোখের পানি সাইরা দিয়া বেবুস শিশুর মতো কান্না করতেছে। ওই চোখের পানি তোমার কুদরতি হাত দিয়া ধরো, যতক্ষণ পর্যন্ত ওই সন্তানের বাবা মাকে গুনাহ মাফ না করবা, ততক্ষণ আমি থামবো না। কোন সুবহানাল্লাহ। ও লা ইলাহা মারহাবা, লা ইলাহা আরো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে পাগল মন। নিদানে কালে দেখিবি রে মন, কবরে দেশে দেখিবি রে মন। এই কালেমার কতই বল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে পাগল মন। লা ইলাহা আরো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাড়িওয়ালা ভাই আজকের আয়োজন করছেন, ওনার বাবা মা আছে নাই? আরে এই যে মাহফিল করা হচ্ছে, এই সওয়াবগুলি আব্বা আম্মার আমল নামায় জমা হবে। কোন মারহাবা। কত ভালো কাজ করতেছেন, তাই না? এগুলা করবেন। কোনো ভুল যদি হয়ে থাকে, দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন, সকলে বলি আমিন। বাইরা আমার, নবীর আরো কিছু কথা আছে। বাবা মার খেদমত, নবীর ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা? আমার নবী মক্কা থেকে যখন মদিনায় চলে যায়, মক্কা থেকে যখন মদিনায় চলে যায়, মদিনার মানুষগুলি মারহাবা দিয়া দিয়া নবীরে স্বাগতম জানাইতেছিল। অনেক মানুষ নবীরে হাদিয়া দিতেছিল। ওই মদিনায় আনাস নামের একটি ছেলে ছিল। আনাসের মা কিতাব পড়া পড়া আমার নবীর কাহিনী শোনাইতো। ওই কিতাবের মধ্যে নবীর কাহিনী শুইনা শুইনা আনাস নবীর প্রেমে পাগল হইয়া গেছে। কান সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের, নবীর প্রেমে অস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, মারহাবা। নবীর প্রেমের পাগল যারা,
পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিব, হাসর মিজান সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। মারহাবা। নবীর প্রেমের, নবীর প্রেমে হানো জালা, বক্ষ তীরে করলো কালা। হায় হায়। নবীর প্রেমে হানো জালা, বক্ষ তীরে করলো কালা। গোসল করাইলো তারে, গোসল করাইলো ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। মারহাবা। নবীর প্রেমের পাগল যারা। হযরতে আনাস নবীর নামের উপরে নবীর প্রেমে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের ডাক দিয়া বলে, মা ওই মদিনায়, ওই মক্কার নবী মদিনায় কবে আসবো, আমি কবে দেখবো, এই চোখ দিয়া কবে আমার অন্তরটা শীতল হবে। মা বলে, বাবা রে অপেক্ষা করো, কিছুদিনের মধ্যেই নবী মদিনায় চলে আসবে। এটা তো কিতাবে আছে, ঠিক না? আগাম তো লেখা আছে কিতাবে। মক্কার নবী মদিনায় চলে আসলো। হযরতে আনাস বলেন, ছোট্ট ছোট্ট শিশুরা নবীকে দেখার জন্য সিরিয়াল ধরল। যতগুলো শিশু সিরিয়াল ধরছিল, আমি নবীকে দেখার জন্য সমস্ত শিশুদের আগে আগে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের নবী আমাদের দিকে তাকাইয়া বলছিল, ও মদিনার শিশুরা, মক্কাবাসী আমারে কত অত্যাচার করেছে, কত মারপিট করেছে, আমি মদিনায় চলে আসছি। তোমরা কি আমারে সাহায্য করবা, সহযোগিতা করবা, নাকি আমাকে মারবা? এই মদিনায় যদি কেউ আমাকে মারে, তোমরা কি আমারে সাহায্য করবানি? ওই ছোট্ট ছোট্ট শিশুরা কচি কণ্ঠে বলছিল, নবী গো, শুধু সাহায্য কেন, আপনি বলেন আপনার জন্য আমাদের জীবন কুরবান করে দিব। কোন সুবহানাল্লাহ। জীবনটাই কুরবান করে দিত সাহাবীরা। বাইরা আমার, ওই মদিনায় অনেক সাহাবীরা, অনেক আনসারেরা নবীজিকে অনেক কিছু হাদিয়া দেয়। হযরতে আনাসের মা ইসলাম গ্রহণ করার কারণে তার স্বামী তারে তালাক দিয়ে দেয়। এই ছোট্ট আনাসকে নিয়ে নবীর দরবারে যায়। নবীর দরবারে যায় বলে, নবীজি, এই মদিনাবাসী কত সুন্দর সুন্দর জিনিস আপনাকে হাদিয়া দিয়েছে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কি হাদিয়া দেব? আমি আপনার জন্য একটা হাদিয়া আনছি, আমার এই আনাসকে আপনার খাদেম বানাইয়া দিলাম, আপনি খাদেম হিসাবে কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, আমি ওই দিন থেকে রাসূলের খাদেম হয়ে গেলাম। আমার ভাগ্য খুলে গেল। যখন ফজরের আজান হইতো, তার আগে আগে ওইটা আমি নবীর জন্য পানিগুলা রেডি করে রাখতাম। আমি সর্বপ্রথম আমার আগে রাসূলের চেহারা কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ, আমার ভাগ্য কত ভালো। আবার সর্বশেষে রাসূলকে দেখা আমি এশার নামাজে ঘুমায়ে পড়তাম। কোন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা দরকার আমাদের আছে কিনা? হযরত আনাস বলেন, সাহাবীরা রে, আমি যখন মরে যাব, আমি যখন কবর দেশে চলে যাব, আমার ওই কবরের ভিতরে রাসূলের একখানা লাঠি দিয়া দিবা। ওই লাঠি নিয়ে আমি কবরে শুয়ে থাকব। আমি মনে করব আমার দিনের নবীরে আমি বুকে লইয়া ঘুমায় রইছি। কোন সুবহানাল্লাহ। ওরে নবীজির আশিকের, নবীজির গোলামের কোন
চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী মারহাবা দিন রজনী কান্দেন তিনি, শুয়া রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। সেই নবীর প্রেম আর ভালোবাসা দরকার আছে না নাই? আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীকে বলেন, নবী গো একটু আপনার খেদমত করব, আপনার শরীরে একটু তোল মালিশ করে দিব। আল্লাহু আকবার। আরে স্বামী যে কত দামি জিনিস, এই স্বামী আমরা চিনলাম না। মা বোনেরা, স্বামীরে ভালোবাসো। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীরে গোসল করাইয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টুলের উপরে নিয়ে নবীরে গোসল করাইয়া দিছে। মাটি একটু উঁচা নিচা আছে না? আছে। উঁচা নিচার মধ্যে টুল বসাইছে, ভালো করে বসায় না। একটা কিছু তো নিচে দিতে হবে, ঠিক কিনা? এটা পায় নাই। নিজের পাওখানা, নিজের নোটটা ওই টুলের নিচে দিয়া দিছে। নবীর ভার সহ্য করতে পারে না। আম্মাজান খাদিজার পাও ফাইটা পানির সাথে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। নবীরে গোসল করাইতেছে, নবী দেখে পানির সাথে রক্ত। আল্লাহু আকবার। কিন্তু মা খাদিজার মুখে হাসি। আল্লাহু আকবার। নবী বলে, খাদিজা রে কোথা থেকে রক্ত আসে? কয় নবী গো আপনি গোসল করেন, দেখতে হবে না। কত ভালোবাসছে, নিজের জীবনে কত কষ্ট সহ্য করেছে, নবীরে কত সম্মান দিয়েছে। এই জন্য খাদিজা যেমন আমার নবীরে সম্মান দিয়েছে, আল্লাহ পাক নিজে খাদিজারে সালাম জানাইছে। কম সুবহানাল্লাহ। এত বড় একজন দামি মানুষ হইয়া নবীরে ডাকতে বলে, নবীজি ওই কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে থাকার মতন সাধ্য আমার নাই। আপনার জামা দিয়ে আমার কাফন দিবান। আপনার জামা আমার শরীরে যখন লাইগা থাকবে, আমি মনে করব আপনি নবীর লই আমি কবরে ঘুমায় রইছি। কান সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা, যিনি রাসূলের বিবি, তিনি যদি ওই কবরকে ভয় করে থাকেন, তিনি যদি কবরকে ভয় করে থাকেন, তাহলে তোমার আমার অবস্থা কোথায়? সেই কথা মনে কইরা মাগো তুমি আমল করিও। আম্মাজান খাদিজা বলে, নবীজি মুনকার নাকির যখন আসবে আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি নবী নিজে প্রশ্নের জবাব দিয়া দিবেন। সাহাবীরা ডাকতে বলে, নবীজি
আপনি কেন কবর পাশে দাঁড়ায় রইছেন? হযরতে জিবরাইল আমিন চলে আসছে। হুজুর আপনি কেন কবর পাশে দাঁড়ায় আসছেন? আল্লাহর নবী কান্দে, জিবরাইল কিছুক্ষণ পরে মুনকার নাকির আসবে, এই জন্য আমি এখানে দাঁড়ায় রইছি। আমার খাদিজা ভয় পায়। আল্লাহু আকবার। আমি প্রশ্নের জবাব দিয়ে দিব। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিছি। কোন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি যদি খাদিজার মতো হতে পারো, আমার আল্লাহ এখনো আছে, তোমার প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দেবে। কোন সুবহানাল্লাহ। বক্তা নিয়ে আসেন। মেলা রাত হয়ে গেছে, পানি পড়তেছে টাস টাস কইরা। বাইরা আমার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমি আপনার খেদমত করব, আমি একটু তোল মালিশ করে দিব। নবীজি বললেন ঠিক আছে, হাদিম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলতেছে তোল মালিশ করে দিব। নবী বললেন ঠিক আছে, তুমি তোল মালিশ করে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোল মালিশ করতে যাইয়া দেখে রে নবীর গায়ে ছোট ছোট গর্ত দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি গুলো ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়াতে সুন্দর চেহারা, এই চেহারার ভিতরে কেন এত কালো কালো দাগ দেখা যায়, গর্ত দেখা যায়? এই দাগগুলো কোথা থেকে আসলো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা রে এই দাগগুলো কোথা থেকে আসলো জানো? আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের দেশে যাই। তায়েফের ওই দুষ্ট কাফেররা পাথর দিয়ে আঘাত করেছে, ওই আঘাতের দাগগুলো এখনো আমার শরীরে লেগে আছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই দাগগুলো আপনি দোয়া করেন, আপনার দোয়া কোনোদিন আমার আল্লাহ ফিরিয়ে দিবে না। আমার নবী ডাকটা বলেন, আয়েশা রে এই দাগগুলো আমি দোয়া করে দূর করব না কেন গো নবী? বলে হাসরের জমিন যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহু আকবার, ওই কঠিন দিনে আমার উম্মতেরা যখন হাওমাও করে করে কাঁদবে, হাওমাও করে করে কাঁদবে, আমি উম্মতের দরদি নবী উম্মতের জন্য পাগল হয়ে যাব। ওই দিন যদি আমার উম্মতের নাজাতের জন্য কিছুই যদি না পাই, তাইফের এক একটা আঘাত আমি আল্লাহর সামনে তুলে ধরব। আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। কোন সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডা নবী রহমতের ভান্ডার, হাইরে উম্মতের কান্ডা নবী, নবী বিনে রোজ হাসরে, নবী বিনে কে করিবেন পার? উম্মতের কান্ডা নবী রহমতের ভান্ডার। মারহাবা কোন বাইরা আমার। হাসরের জমিন যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, যখন ওই জাহান্নামকে আনা হবে, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, সালামুন সালামুন, আল্লাহ আজকে আমারে শান্তি দাও। হযরত ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আজকে আমি কারো কথা জিগাবো না, শুধু আমার কথা বলবো, তুমি আমারে মুক্তি দিয়া দাও। আল্লাহু আকবার। অবস্থা কত ভয়াবহ হবে। সমস্ত মানুষগুলি উলঙ্গ থাকবে, ভয়াবহ অবস্থা হবে, প্রত্যেকেই শুধু নাফসি নাফসি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে তাকাবেন, হাসরের ময়দানের দিকে তাকাবেন, তাকানোর পরে দেখবেন ওই হাসরের ময়দানের একটা কোণা থেকে ইয়া উম্মতি উম্মতি আওয়াজ শোনা যায়। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাকদা বলবেন, হাবিব
তামাম ময়দানের দিকে আমি তাকাইলাম, সবাই শুধু নাফসি নাফসি করে, আর তোমার দিকে তাকাইলাম, তুমি শুধু উম্মতি উম্মতি করো। যাও বন্ধু, কথা দিলাম, তোমার প্রেমের মালা যারা গলায় পড়েছে, তোমার সুন্নত যারা মানছে, তোমার আদর্শ যারা মানছে, আজকে তাদেরকে লইয়া তুমি জান্নাতে চলে যাও। কান সুবহানাল্লাহ।